তো আমি প্রথমে আবারও আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রিফাত নিয়াজি, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট এবং হচ্ছে টেকনিক্যাল আইটি সলিউশন এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর এবং ডিজিটাল মার্কেটিং ট্রেনার। সেই সাথে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে এখানে জয়েন আছেন জনাব অমিত কুমার বিশ্বাস। উনি আপনাদের লিড জেনারেশন ট্রেনার এবং টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যান, যিনি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট এবং টেকনিক্যাল আইটি সলিউশন এজেন্সির চেয়ারম্যান। সেই সাথে উনি একজন শিক্ষক, অর্থাৎ উনি একজন কলেজের প্রফেসর হিসাবে দায়িত্বরত আছেন। তো যারা লিড জেনারেশন কোর্সে এডমিশন নিয়েছেন, আপনারা সত্যি খুবই গর্বিত যে আপনারা মহান একজন ব্যক্তিকে পেয়েছেন এবং অসাধারণ একজন ব্যক্তিকে পেয়েছেন, যার ক্লাস এবং সুললিত কণ্ঠ আপনাদেরকে এবং ওনার বোঝানোর ধরন আপনাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং আপনাদের পথ চলাটাকে অনেক বেশি সহজ করে দিবে। এবং আপনারা খুবই ভাগ্যবান। আর আমি আমার নিজের সম্পর্কে বলবো না, আমি আমার নিজের সম্পর্কে বলতে পছন্দ করি না। আমি শুধুমাত্র আমার নিজের সম্পর্কে এতটুকুই বলবো যে আপনারা রেগুলার ক্লাস করেন, আপনাদেরকে আমি কতটুকু দিতে পারি এবং আপনারা কোথায় এগিয়ে যাবেন যদি শুধুমাত্র আমার কথা মতো এবং আমার কথা এবং কাজের সাথে আপনাদের কথা এবং কাজের মিল থাকে এবং প্রতিটা ক্লাসে জয়েন করে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমার সাথে যদি কানেক্টেড থাকেন, শুধু আমার সাথে না, মানে আমাদের ট্রেনারদের সাথে। অর্থাৎ ট্রেনার বলতে এখানে আমরা দুইজন ট্রেনার আছি, মেইন ট্রেনার প্রফেসর অমিত কুমার বিশ্বাস এবং আমি। এছাড়াও আমাদের অ্যাডমিন প্যানেলের অন্যান্য ট্রেনাররা আছে যারা হচ্ছে আমাদের অনুপস্থিতিতে বা বিশেষ কোনো ক্লাস থাকলে ওনারা নিয়ে থাকেন। তো আমাদের প্রত্যেকটা মেন্টর ট্রেনার এবং সাপোর্ট অ্যাডমিনদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। আমরা নিজের সম্পর্কে অনেক কিছু বলবো না, আপনারা যদি কানেক্টেড থাকতে পারেন এবং যদি আমাদের কাছ থেকে আপনাদের কাজগুলো আদায় করে নিতে পারেন, বা তবে আপনারা কোথায় পৌঁছাবেন সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তার আগে আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে রাখি, এখানে যারা এডমিশন নিছেন, আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পাশাপাশি কিন্তু আমাদের একটা টেকনিক্যাল আইটি সলিউশন নামে একটা এজেন্সি আছে। এই সম্পর্কে কি আমাদের নবাগত যে সকল ছাত্রছাত্রী বা যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আজকে জয়েন করছেন আমাদের এই অরিয়েন্টেশন ক্লাসে, আপনারা কি সবাই সে সম্পর্কে অবগত আছেন? কেউ কি এখানে ওই সম্পর্কে অবগত আছেন যে আমাদের এই আইটি ইনস্টিটিউটের পাশাপাশি যে আমরা আপনাদের যেন খুব সহজে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি, বা আপনারা যেন আমাদের সাথেই ভালো দক্ষতা অর্জন করে যেন আমাদের কোম্পানিতে কাজ করতে পারেন, তার জন্য আমাদের একটা এজেন্সিও আছে। এই সম্পর্কে কি আপনারা সবাই অবগত আছেন? মেবি এখানে আপনারা এই সম্পর্কে অবগত নাই, তো আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও আবারও বলছি যে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, যেটা শুধুমাত্র আমরা এডুকেশনাল সার্ভিস প্রোভাইড করে থাকি, অর্থাৎ এখানে আপনারা বা এখান থেকে আপনারা কোর্স শেষ করে আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল আইটি সলিউশন। অর্থাৎ ওই কোম্পানিটা হচ্ছে আইটি সলিউশন কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ক্রিয়েট এবং ডিজাইন এবং হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে কোনো ধরনের আইটি সার্ভিস কিন্তু আমরা আমাদের সেই কোম্পানি থেকে প্রোভাইড করে থাকি। তো সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে খুশির ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনারা আমাদের এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের কোর্স সম্পন্ন করে এখানে আপনারা সরকার স্বীকৃত একটি সার্টিফিকেটের পাশাপাশি যেটা পাবেন, আপনি যদি আপনার মেধার এবং যোগ্যতার প্রমাণ দিতে পারেন, তাহলে আপনি খুব সহজে আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ পাবেন। এবং আমাদের বর্তমান এজেন্সির যতগুলো এমপ্লয়ি আছে বা যারা কাজ করতেছে, তারা সবাই আমাদের স্টুডেন্ট। আমরা আমাদের স্টুডেন্টদের বাইরে কোনো মানুষ আমাদের এজেন্সিতে নিয়োগ দিই না। তারা সবাই আমাদের স্টুডেন্ট এবং তারাই আমাদের এজেন্সিতে জব করতেছে। অর্থাৎ যারা আমাদের ওইরকম বিশ্বস্ততা এবং আস্থা অর্জন করতে পারছে, তাদেরকে আমরা আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ দিয়ে দিয়েছি। এছাড়া আমি আপনাদের সাথে প্রথমে তার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট এবং টেকনিক্যাল আইটি সলিউশনের সম্মানিত ম্যানেজার জনাব তরিকুল ইসলাম তমাল ভাইকে আমি আপনাদের সামনে পরিচয়। তমাল ভাই, একটু সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আমি তরিকুল আহমেদ তমাল বলছি। আপনার সাথে পরে কথা হবে না, সাদা কথা বলুন। জি স্যার, কন্টিনিউ করেন।
এবং আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সাপোর্ট অ্যাডমিন এবং হচ্ছে কাস্টমার রিলেশনশিপ অফিসার, এবং সেই সাথে ব্যাকআপ লিড জেনারেশন ট্রেনার হিসেবে যিনি থাকবেন, আহ, ফারজানা হ্যাপি আপু। ফারজানা হ্যাপি আপু, একটু সালাম দিয়ে দেন সবাইকে। হ্যাপি আপু, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো বা হ্যাপি আপু আমাদের ম্যানেজমেন্টের অনেক কাজে ব্যস্ত থাকে, তো উনি সারাক্ষণই আমাদের এই ম্যানেজমেন্টের সকল দায়িত্বগুলো পালন করার জন্য ব্যস্ত থাকে। আমি আপনাদের সাথে আবারও আরেকজন মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি, যিনিও একজন প্রবাসিকা, একজন কলেজের, উনিও একজন প্রভাষক, এবং আপনাদের সাপোর্ট অ্যাডমিন হিসাবে, আমাদের টেকনিক্যাল একটি ইনস্টিটিউটের সাপোর্ট অ্যাডমিন হিসাবে তিনি নিয়োজিত আছেন। আহ, আহ, আমি প্রভাষক আঞ্জুয়ারা আক্তারকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আঞ্জু আপু, আপনি একটু সালাম দিয়ে দেন। আঞ্জু আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আঞ্জু স্যার। আপু, ফারজানা আপি বলছিলাম। আমার আসলে মাইক্রোফোনটা সমস্যা করছিল বলে রেসপন্স করতে পারছিলাম না। হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে দেন আবার। আচ্ছা। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারজানা হ্যাপি। আপনাদের সাথে মাঝে মাঝে হয়তো কথা হবে। টেকনিক্যাল আইটির সাপোর্ট মেম্বার হিসেবে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অবশ্যই আমাকে কন্টাক্ট করতে পারেন, বা আমার টিমের আরো মেম্বার আছে। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সব সময় হেল্প করার চেষ্টা করব, সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো করে স্যাররা যেভাবে বলে সেভাবে ক্লাস করবেন, ঠিক মতো হোমওয়ার্ক গুলো জমা দিবেন, আমাদের সাথে ঠিক মতো যে কোনো প্রবলেমে কন্টাক্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ধন্যবাদ ফারজানা আপি আপুর মূল্যবান উপদেশ দেওয়ার জন্য, খুব সংক্ষেপে। আহ আঞ্জুয়ারা, আহ, জনাবা আঞ্জুয়ারা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো বা আঞ্জুয়ারা আপু কোনো টেকনিক্যাল প্রবলেমে অথবা সামহাও কোনো ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। এছাড়াও আপনাদের সাপোর্ট এডমিশন হিসাবে থাকবে জনাব শামীম ভাই। শামীম ভাই, আপনি আছেন? জি স্যার আছি। হ্যাঁ, একটু সালাম দিয়ে দেন সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি আপনাদের সাথে আছি। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে যে কোনো প্রয়োজনে আমাদের পেজে নক করবেন, ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন সব সময়। জি স্যার, কন্টিনিউ করেন আপনারা। আমাদের আরেকজন সাপোর্ট মেম্বার হিসাবে আপনাদের সাথে থাকবে জনাব মামুনুর রশিদ ভাই। মামুনুর রশিদ ভাই আছেন? স্যার উনি নাই, উনি একটু ব্যস্ত আছে, এই জন্য উনি জয়েন করতে পারেনি। আচ্ছা, ঠিক আছে। আমি যাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আপনারা প্রত্যেকের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন এবং সকলের সাথে সম্পর্ক রাখবেন এবং যোগাযোগ রাখবেন, কারণ এরাই আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য সাপোর্ট দিয়ে থাকবে। এবং আহ, আপনাদেরকে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাগতম। আশা করি আপনারা আপনাদের সামনের যে জার্নিটি শুরু করতে যাচ্ছেন, যেই স্বপ্ন, আশা এবং উচ্ছ্বাস নিয়ে আসছেন, তার চেয়েও বেশি কিছু পাবেন, এবং তার চেয়ে বেশি কিছু দেওয়ার জন্য টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট পরিবার সর্বদা বদ্ধপরিকর। তো আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে থাকবেন, সবসময় কানেক্ট থাকবেন। তো আমি এখন আপাতত বেশি কথা বলবো না। আমি বিস্তারিত আপনাদের সাথে প্রেজেন্টেশন করার জন্য আমি এখন অনুরোধ করব জনাব প্রফেসর অমিত কুমার বিশ্বাস স্যারকে। আমি আপনাদের সাথে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান প্রফেসর অমিত কুমার স্যারকে আমি বিস্তারিত আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটি করানোর জন্য আমি অনুরোধ করব। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ রিফাত স্যারকে, অসংখ্য ধন্যবাদ। তো কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার?
হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বিশ্বাস শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আবারও জানাই আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। তো এখানে আসলে আপনারা আসছেন ফ্রিল্যান্সিং করার জন্য বা শেখার জন্য। তো আমি প্রথমে একটা কথা বলে রাখি, এখানে আসলে টাকা ইনকাম করার উদ্দেশ্যে কেউ আহ মানে কোনো কিছু শিখবেন না আর কি, শেখার মতো শিখবেন আর কি। ঠিক আছে, যে টাকা ইনকাম করার উদ্দেশ্য নিয়ে আসলে ওইভাবে কখনো কিছু হয় না। আগে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তারপরে দেখবেন যে আপনি অবশ্যই সফল হয়েছেন। ঠিক আছে। তো আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে এই যে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের মূল লক্ষ্য শতভাগ সফলতা। ঠিক আছে। আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের নাম আপনারা অনেকেই শুনেছেন বা জেনেছেন আগে থেকে, তারপরে আপনারা এখানে এসেছেন, তাই না? হয়তো আপনারা ফেসবুকে অ্যাড দেখছেন, তা না হলে কোথাও কোনোভাবে শুনে স্যার কি তারপরে এখানে স্ক্রিন আসছেন। শেয়ার করছেন? না না, আমি করতেছি এখানে স্ক্রিন টু শেয়ার। তো হুম। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? দৃশ্য দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউটের মূল লক্ষ্য শতভাগ সফলতা। আপনারা এখানে যারাই অ্যাডমিশন নিয়েছেন, সবারই একটা উদ্দেশ্য আছে যে এখান থেকে ভালো কিছু পাওয়ার, তাই না? তো এখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে এবং সেভাবে শিখতে হবে। তো এখানে আসছেন আসলে আমাদের ইনস্টিটিউটের মূল্যটা অনেক কম। মানে যে টাকার পরিমাণের কথা বলছি, যে আসলে এখানে যে আপনারা ফিটা দিয়ে আসছেন, সেই ফিটা অনেকটাই কম। অনেকের প্রশ্ন থাকে যে আসলে এত ফি, এত কম ফিতে বা অ্যাডমিশন নিয়ে আমরা কি শিখবো, এরকম অনেকের প্রশ্ন করে যখন আমরা অ্যাডমিশনের জন্য অ্যাড চালাই, তখন অনেকেই ফোন করে এরকম কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এই প্রশ্নের আসলে একটাই সমাধান হচ্ছে, আমাদের এখানে যারা আছি, আমাদের লক্ষ্য হচ্ছে যে এখান থেকে বাংলাদেশ থেকে যে সকল কিছু কিছু দেখা যাচ্ছে স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে ফ্লান্সিং শিখতে পারে না, কিন্তু তাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে তারা ফ্লান্সার হবে, বড় ধরনের টপ রেটেড ফ্লান্সার হবে ফাইবার আপওয়ার্কে। হ্যাঁ, তারা রেমিটেন্স নিয়ে আসবে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে। এটা আসলে বাংলাদেশের জন্য একটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশকে উন্নয়নের জন্য একটা মানে ধাপ আর কি। ঠিক আছে, এরকম অনেকের ইচ্ছা থাকে, কিন্তু টাকার উদ্দেশ্য বা টাকার সমস্যার জন্য অনেকেই শিখতে পারে না। তো আমরা এখানে যারা আছি সবাই চাকরিজীবী। তো আমাদের একটা উদ্দেশ্য এবং উদ্দেশ্য ছিল যে আমরা আসলে যে সকল শিক্ষার্থীরা আছে যারা টাকার অভাবে শিখতে পারে না, আমরা এই সকল শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের প্রতিষ্ঠানটা চালু করব। ঠিক আছে। এই জন্য আমাদের মূলত এখান এখান থেকে আমাদের যে ফিটা, এই ফিটা আমাদের আসলে অনেক কম মূল্যই ধরা, নামমাত্র সার্টিফিকেট দেওয়ার জন্য আর কি। তো এরকম আসলে কম মূল্য বলে যে আপনারা এখান থেকে একটা যে মানে হীনমন্যতা বোধ করবেন যে আসলে এরকম কি শিখবো না শিখবো, এরকম এরকম কখনোই করবেন না। কারণ এখানে যে সকল আমরা মেন্টর আছি, আমাদের রিফাত মিয়া স্যার আছেন, উনি আসলে একজন বড় ধরনের ফ্লান্সার। হ্যাঁ, ওনার পরিচয়টা তো আসলে ওইভাবে দেয়নি, উনি আসলে ওইভাবেই বলে। তো ওনার বিষয়টা আসলে উনি আগে একটা প্রতিষ্ঠানে জব করতেন, সেখান থেকেই আহ, মানে সেখান থেকে আমরা পরে উনি এটা ছেড়ে দিয়ে এসে আমরা নতুন করে এই প্রতিষ্ঠানটা চালু করছি। ঠিক আছে। তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওনার স্টুডেন্ট আছে এবং উনি ফাইবারে এবং আপওয়ার্কে বড় মানে একটা টপ রেটেড সেলার। এবং পাশাপাশি উনি গিনিস আইটি সলিউশন নামে একটা ওমানের প্রতিষ্ঠান আছে, সেখানে তিনি ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন। এবং আরেকটা তিনি প্রতিষ্ঠানে আছেন। এভাবে আরো তিনি পার্মানেন্ট ক্লায়েন্টের জব করেন। ঠিক আছে, এটা উনি অনেক ব্যস্ত থাকেন। তো ওনার পরিচয়টা আসলে যারা ডিজিটাল মার্কেটিং করবেন, ক্লাস করবেন, তারাই বুঝতে পারবেন যে আসলে উনি কেমন ক্লাস করায়। ঠিক আছে, তো ওনার পরিচয়টা আর বেশি দিব না আর কি, যখন ক্লাস করবেন তখনই বুঝতে পারবেন যে উনি কত বড় মাপের। আর লিড জেনারেশনে আমি আছি, আমার সাথে সবাই পরিচিত, মানে যারা লিড জেনারেশন আছে সবাই তো ক্লাসেই কথা হবে, এটাই। তো এখানে
আসলে আমাদের মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে শতভাগ সফলতা। আমাদের এখানে যে কয়জন অ্যাডমিশন নিবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সফল করা। কিন্তু তার প্রধান আপনাদেরও কিছু উদ্দেশ্য থাকবে, এবং যে মানে এখানে যে ক্লাস করবেন বা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা মূলত থাকতে হবে 100%। তাহলে আপনারা আসলে সফল হবেন। কারণ অনেকেই আছে যে বলবে কি আজকে ক্লাস করব না, ইউটিউব দেখে আমরা ক্লাসটা করে নিব। কিন্তু ইউটিউব দেখে আসলে ক্লাস করে সেটা বোঝা যাবে, কিন্তু সেভাবে আপনি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারবেন না। বা অনেক কিছুই শুধু যদি ইউটিউব দেখেই ক্লাস করে ফ্লান্সার হওয়া যেত, তাহলে অনেকেই ইউটিউব দেখে ফ্লান্সার হতো, এই কোর্স করতো না, তাই না? তো আপনারা অবশ্যই 100% ক্লাসে উপস্থিত থাকবেন। কারণ টিচারদের একটা কথার মূল্য অনেক। ঠিক আছে, কোন সময় কোন কথা বলে, কোন পরিপ্রেক্ষিতে, সেটা অনেক মূল্য থাকে। তো আপনারা অবশ্যই ক্লাস করার জন্য প্রস্তুত থাকবেন। প্রত্যেকটা ক্লাসে আপনারা যখন লিঙ্ক দেওয়া হবে তখনই তার আগে থেকে আপনারা প্রিপারেশন নেবেন যে আজকে ক্লাসটাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে সকল মেম্বার আছে তাদের পরিচয় তো দিয়েই দিয়েছেন, আমাদের রিফাত মেহেদী স্যার দিয়ে দিয়েছেন, উনি ফাউন্ডার। আমরা দুজন ফাউন্ডার আছি এখানে, আমাদের তরিকুল ইসলাম, আহ, তরিকুল আহমেদ তমাল আছেন, মোহাম্মদ মামুনুর রশিদ আছেন। তারপর আপনারা সবাই তো পরিচয় দিয়েছেন যে আঞ্জুরা খাতুন, উনিও একজন কিন্তু কলেজের প্রভাষক। এই সবাই কিন্তু চাকরি দেয়। ঠিক আছে। তো এই সব সাপোর্ট আপনারা 24-24 আওয়ার্স সাপোর্ট পাবেন এই সকল আমাদের সবার কাছ থেকে। সাপোর্ট, এই যে সাপোর্ট টিম আছে আমাদের, খুব স্ট্রং একটা সাপোর্ট টিম আছে। এই সাপোর্ট টিম থেকে আপনারা সব সময় সার্বক্ষণিক সাপোর্ট পাবেন। যখনই কোনো প্রবলেমে পড়বেন তখনই আপনারা আমাদের পেজে মেসেজ করবেন, আমাদের সাপোর্ট টিমের যে কেউ আপনাদেরকে সাপোর্ট দিতে অব্যাহত থাকবে। ঠিক আছে। তো আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের আসলে ফ্লান্সারটা কি, সবাই আসলে অনেকেই জানে না যে আসলে ফ্লান্সার কি বা ফ্লান্সিং কি। হ্যাঁ, ফ্লান্সিং হলো একটি মুক্ত পেশা। ঠিক আছে। আসলে ফ্লান্সিং বলতে হলে সহজভাবে যেটা বলে যে আমরা যদি চাকরি করি সেটা কারো অধীনে চাকরি করতে হয়, তাই না? যে সকাল 8টা থেকে 4টা অথবা 10টা থেকে 4টা পার ডে একটা ডিউটি থাকে। কিন্তু ফ্লান্সিং এ যখন আমরা আসি তখন এটা আমাদের একটা মুক্ত পেশা, নিজের ইচ্ছা মতো কাজ করতে হয়, তাই না? যে আমার এখন ভালো লাগতেছে না, আমি কাজ করব না। আমার এখন ভালো লাগতেছে, আমি এখন কাজ করলাম। ঠিক আছে। তো এটাকে আসলে আমাদের ফ্লান্সিং এ আসলে এটা একটা মুক্ত পেশা। এবং ফ্লান্সিংটা আসলে হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের বাংলাদেশে বসে বা আমাদের ঘরে বসেই আমরা বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কাজ করব। হতে পারে ইউনাইটেড স্টেট, হতে পারে জার্মানি, হতে পারে জাপান, অস্ট্রেলিয়া। ঠিক আছে। এই সকল ক্লায়েন্টের কাজ আমরা ঘরে বসেই করব। হ্যাঁ। তো এই সকল ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের কিছু মাধ্যম লাগে। সেই মাধ্যমগুলো হচ্ছে কি, মার্কেট প্লেস, তাই না? মার্কেট প্লেসে আমাদেরকে আমাদের কিছু প্রমাণস্বরূপ রাখিয়ে রেখে আসতে হবে। সেগুলোকে আমাদের ফাইবারে বলা হয় গিগ, এবং আপওয়ার্কে বলা হয় প্রজেক্ট। ঠিক আছে। গিগটা কি? গিগটা হচ্ছে আমাদেরকে একটা সিভির মতো একটা কিছু লেখা আর কি, যে আমরা যে কাজগুলো পারি সেই কাজগুলো আমাদেরকে মানে সিভি আকারে, যেটাকে গিগ বলা হয় ফাইবারে, সেটাকে ফাইবার মার্কেট প্লেসে জমা রাখা। ঠিক আছে। আর এটাকে যখন একটা ক্লায়েন্ট এসে আপনার গিগটাকে খুঁজে পাবে তখনই আপনার সঙ্গে নক করবে, এবং তখনই আপনি তাদের সাথে মেসেজ করে কাজটা নিবেন এবং ডেলিভারি দিবেন। ঠিক আছে। এইটাই আর কি, বাকিগুলো আমরা ক্লাসেই দেখাবো আর কি। আচ্ছা, কেন ফ্লান্সিং শিখবেন? ফ্লান্সিং শেখার অনেক কারণ রয়েছে, যা ব্যক্তির পেশাগত এবং আর্থিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, এটা স্বাধীন ও সময় নিয়ন্ত্রণ, এটা স্বাধীন একটা পেশা, আয়ের সুযোগ বৃদ্ধি করে। এটা পাশাপাশি, যেমন আমি চাকরি করি, আমি পাশাপাশি কিন্তু ফ্লান্সিং করি, তাই না? এটা কিন্তু আমার একটা বাড়তি আয়ের একটা সুযোগ, তাই না? এটা বাড়তি আয়ের একটা সুযোগ। তো এখানে আরো একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে যে বিশ্বব্যাপী কাজের সুযোগ। এটা সারা বিশ্বের মানুষের সাথে কাজ করা যায় এবং পরিচিত হওয়া যায়। মেইনলি যেটা পরিচিত হওয়া যায়। আপনার আপনার কপালে যদি থেকে থাকে তা আপনি এমন একটা সুযোগ পাইতে পারেন যে আপনার এই ফ্লান্সিং এর সুবাদে আপনি আমেরিকাতে
বা অস্ট্রেলিয়াতে যাওয়ারও সুযোগ থাকতে পারে আপনার। দেখা যাচ্ছে আপনি এমন একটা ক্লায়েন্ট পাইলেন যে ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে আপনি আমার এই দেশে আসেন, আমি আপনাকে আমার এখানে জব দিব বা চাকরি দিব। ঠিক আছে, এরকমই অ্যাভেলেবেল আছে যারা এই ফ্রিল্যান্সিং এর সুবাদে বাইরের দেশে পাড়ি জমিয়েছে, এরকম অ্যাভেলেবেল আছে। তো সেরকম দক্ষ হতে হবে আসলে। দক্ষ না হলে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না। তো সেভাবে দক্ষ হতে হলে শিখতে হবে। আর শিখতে গেলে আপনাকে নিজের প্রচেষ্টা করতে হবে বা প্রচেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, স্থায়ী চাকরির বিকল্প। আমার যে একটা চাকরি আছে তার বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আসলে চাকরির পাশাপাশি এটাকে করা যাবে, পার্ট টাইম করা যাবে, আপনি করতে পারবেন কারণ এটা একটা স্বাধীন পেশা। আচ্ছা, এখানে বিনিয়োগ কম, আয়ের সম্ভাবনা বেশি। এখানে আপনার বিনিয়োগ নাই বললেই চলে। ঠিক আছে, বিনিয়োগ নাই বললেই চলে। তবে আপনার ফাইবার বাদে আপওয়ার্কে কিছু টাকা খরচ করতে হয়, সেটা প্রথমেও করতে পারেন বা শেষেও করতে পারেন। সেখানে কিছু কানেক্ট কিনতে হয়, সেগুলো যখন আমরা মার্কেট প্লেসে যাবো বাকিগুলো দেখাবো আর কি। কিন্তু ফাইবারে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না এই মার্কেট প্লেসের জন্য। আপনি জাস্ট গিগ দিবেন, আপনার ক্লায়েন্ট এসে নক দেবে, আপনি কাজটা নিবেন এবং ডেলিভারি দিবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সমূহ। আচ্ছা, মার্কেট প্লেস, আমি যে মার্কেট প্লেসের কথা বললাম সেই মার্কেট প্লেস গুলা হলো যে আপওয়ার্ক, ফাইবার, আপওয়ার্ক। ফাইবার হচ্ছে নতুন ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে একটা গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস এবং সব থেকে একটা ভালো মার্কেট প্লেস, যেখানে কোনো টাকা পয়সা খরচ হয় না, আপনি এখানে গিগ দিলে আপনি কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, ফাইবার হচ্ছে নিউ ফ্রিল্যান্সারদের জন্য একটা উত্তম মার্কেট প্লেস। আচ্ছা, তারপর আছে আপওয়ার্ক, ফ্লান্সার.কম, গুরু, টপটাল, পিপুল পার আওয়ার, এই সবগুলো মার্কেট প্লেস। 99 ডিজাইন, হাফ স্টাফ ট্যালেন্ট। ঠিক আছে, উই ওয়ার্ক রিমোটলি, এই সবগুলা কিন্তু একটা একটা মার্কেট প্লেস। সবগুলো একটা একটা মার্কেট প্লেস। আমরা এই প্রত্যেকটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং কিভাবে এখানে গিগ পাবলিশ করতে হয় বা প্রজেক্ট রাখতে হয় সবগুলো আমরা দেখবো। এটাই। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ আউট অফ মার্কেট প্লেস আমরা যে মার্কেট প্লেস গুলো দেখলাম, যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, গুরু, এই যে মার্কেট প্লেস গুলো দেখলাম, এই মার্কেট প্লেসের বাইরে থেকে আচ্ছা আমরা একটা জিনিস হয়তো অনেকেই জানে না, যে আসলে আমরা এই যে মার্কেট প্লেসের কথা বলছি, সারা বিশ্বের অনলি 3%, মানুষ শুধুমাত্র মার্কেট প্লেসের ভিতরে, অনলি 3%। আর 97% মানুষ কিন্তু এই মার্কেট প্লেসের বাইরে। ঠিক আছে। তো এই মার্কেট প্লেসের বাইরে যদি আমরা ক্লায়েন্ট ধরতে পারি, তাহলে এখানে কিন্তু আমাদের অন্য কোনো আহ, টাকা বা ট্যাক্স দেওয়া লাগে না। যেমন হচ্ছে আমাদের মার্কেট প্লেস হিসাবে যদি ফাইবারের কথা বলি, তো ফাইবারে আমাদেরকে যখন আমরা টাকা উঠাই, তো ফাইবার পার ট্রানজাকশনে আমাদেরকে $3 করে কেটে নেয়। আর আমাদেরকে ফাইবার থেকে 20% টাকা আমাদের কাছ থেকে কেটে নিবে। ঠিক আছে, আমরা যদি $100 কাজ করি তাহলে আমাদেরকে দিবে $80, ফাইবার নিবে $20। ঠিক আছে। তো এই মার্কেট প্লেসে একটা সব থেকে বড় একটা সমস্যা আছে এটা। কিন্তু মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করি আমরা, তো মার্কেট প্লেসের বাইরে যদি আমরা কাজ করি তাহলে আমাদের শুধুমাত্র ব্যাংকে যে চার্জটা কাটে সেটা দিতে হয়। তো এখানে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য আমাদেরকে মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে হয়, যেমন লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। এই সকল মার্কেট প্লেস সোশ্যাল মিডিয়া গুলা আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এই মার্কেট প্লেস গুলো কাজ পাওয়ার ভালো প্রোফাইল তৈরি করা, দক্ষতার প্রমাণ দেখানো এবং ক্লায়েন্টের সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এখানে দেখেন, পার্সোনাল নেটওয়ার্কে ব্যবহার করা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা, নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করা। আচ্ছা, এই পোর্টফোলিও তৈরি করা, আমরা আমাদের কাজের যে পোর্টফোলিও গুলা আমরা তৈরি করব, যে আমরা যে কোন কোন কাজগুলো পারি। ঠিক আছে, এই কাজগুলো, যে সকল কাজগুলো আমরা পারি সেই কাজগুলোর একটা পোর্টফোলিও তৈরি করব, আর তার একটা ওয়েবসাইট তৈরি করব। সেই ওয়েবসাইটটা আমরা যদি কাউকে দেই তাহলে ওই ওয়েবসাইটে ঢুকে আমাদের কাজের বিবরণটা সে জানতে পারবে। হ্যাঁ, ইমেল মার্কেটিং অ্যান্ড ডিরেক্ট রিচ আউট। ইমেল মার্কেটিং অর্থাৎ আমরা কাউকে ইমেল পাঠিয়ে আমরা ক্লায়েন্টকে হান্ট করতে পারি। ঠিক আছে।
কারণ আমরা মেইলের মাধ্যমে সাধারণত বিদেশে মানুষগুলা সকালে ঘুম থেকে ওঠে এবং মেইলটা চেক করে। তো আমরা যদি কাউকে এরকম ভাবে মেইল পাঠাই, তাহলে সেই মেইলটা যদি তার কাছে পৌঁছায় যার এই সার্ভিসগুলো প্রয়োজন, তাহলে কি হবে যে মেইল মার্কেটিং এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। ব্লগিং বা গেস্ট পোস্ট, ফ্রিল্যান্সিং কমিউনিটিতে অংশগ্রহণ, আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা, কোল্ড কলিং বা মেসেজিং। ঠিক আছে, এই সবগুলা ক্লাসের ভিতরেই বোঝানো হবে, জাস্ট এইটুকু আর কি। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার কারণ। ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার কারণগুলা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে এখানে যারা আপনারা ভর্তি হবেন, আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে 40 জন, একটা একটা ব্যাচে যদি 40 জন করে থাকেন, তো লাস্ট পর্যায়ে আপনারা থাকবেন 10 জন থেকে 15 জন। লিখে রাখেন কথাটা। কারণ হচ্ছে কি, অনেকে ক্লাস করবে না। কারণ কি, যে সময় পাচ্ছি না, বিভিন্ন অজুহাত বা বিভিন্ন সমস্যা। ঠিক আছে, এই সমস্যার অজুহাতে যারা করবে না ক্লাস, তারা আসলে কিন্তু সেখান থেকে পড়ে গেল, ঝরে গেল। ঠিক আছে, আমি চাই আপনারা এই কাজটা কখনো করবেন না। আপনারা যদি 40 জন ভর্তি হন, লাস্ট পর্যন্ত 40 জন থাকবেন। আমি সেই 40 জনকে সফল করব, সফল করব, সেই দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, আপনারা যদি সেই 40 জন ভর্তি হন, সেই 40 জনের সফল হওয়ার দায়িত্ব আমরা এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নিলাম। তো আপনারা কেউ ক্লাস মিস করবেন না এবং আপনারা কেউ ঝরে যাবেন না। ঠিক আছে, যদি নিতান্তই কোনো ক্লাসে সমস্যা না থাকে, যে আমি এই ক্লাসটা করতে পারতেছি না কোনো একটা সমস্যার কারণে, তাহলে সেটা ভিডিওটা দেখে নেবেন, তবে পরবর্তী ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবেন। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই জমা দিবেন। আচ্ছা, এখানে দেখেন, আমরা ফ্রিল্যান্সিং এর যে ব্যর্থ হওয়ার কিছু কারণ আমরা এখানে আহ, বের করছি, যেগুলো হচ্ছে পর্যাপ্ত পরিকল্পনা না থাকা। অনেকের পরিকল্পনা থাকে, থাকে না, যে আসলে কিভাবে কি চলতে হবে, কিভাবে করতে হবে এই ক্লাসগুলা, বা এই ক্লাসগুলা করে কি হবে। হ্যাঁ, এরকম অনেকের ধারণা থাকে, কিন্তু আসলে এরকম ধারণা রাখা যাবে না। অধৈর্য হওয়া, কাজের মান বজায় না রাখা। আসলে আপনি যে কাজটা করতেছেন, সে কাজটা নিজেকে আগে পছন্দ করতে হবে, যে আমি আমার কাজটাকে পছন্দ করি কিনা। তাহলে কি হবে, নিজের কাজের মানটা ভালো হবে। হ্যাঁ, সময় ব্যবস্থাপনা দুর্বলতা, নিজেকে পর্যাপ্তভাবে প্রচার না করা। নিজেকে পর্যাপ্তভাবে প্রচার না করা তার মানে কি, আপনি যে আপনার সোশ্যাল মিডিয়া যে প্রোফাইল গুলা থাকবে, এই প্রোফাইল গুলাতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রচার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে প্রচার করতে হবে যে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন। ঠিক আছে, যেমন লিঙ্কডইন সব থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুক। ঠিক আছে, এই সাইটে সোশ্যাল মিডিয়াতে যে নিজেকে প্রচার করতে পারবে, তার ক্লায়েন্টের অভাব হবে না। কমিউনিকেশনের সমস্যা। কমিউনিকেশনের সমস্যা হচ্ছে যে আপনি আসলে কমিউনিকেশনটা কেমন করতেছেন একটা ক্লায়েন্টের সাথে। আসলে কমিউনিকেশন বিষয়টা এখন কিন্তু যে অনেকেই বলে যে আমি ইংরেজি পারি না বা ইংরেজি জানি না। তো এরকম ভাবে বলে আমি কিভাবে ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলবো? কারণ কি, বাইরের যে কোনো দেশে হোক, ক্লায়েন্ট আপনাকে নক দিলে আপনি তো ইংলিশে কথা বলতে হবে, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। ইংলিশে কথা বলতে হবে। তো অনেকেই বলবে যে আমি তো ইংলিশ পারি না বা জানি না, আমি কিভাবে করবো এটাতে না। তো আসলে এখন চ্যাট জিপিটি বা যে গুগল ট্রান্সলেশনের যে নিয়ম ইয়েগুলো বেরোইছে এআই দিয়ে, এইগুলা থেকে আপনারা অবশ্যই চ্যাট করতে পারবেন বা কথা বলতে পারবেন, তাই না? গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনি বাংলায় বলবেন, ইংলিশে চলে আসবে। এটা জাস্ট কপি করে ওখানে দিয়ে দিবেন। আপনার এসের কোনো মানে গ্রামাটিক্যালও কোনো ভুল নাই, বানানেও কোনো ভুল নাই। ঠিক আছে, এত সুন্দর একটা সিস্টেম আপনাদের করে দিয়ে রাখছে আর কি। তো কেউ আদর্শ হবেন না, সব সিস্টেমে আছে, সব সিস্টেমে জানানো হবে বা জানা হবে, দেখানো হবে। ঠিক আছে, প্রয়োজনীয় দক্ষতার অভাব। আসলে ভালোভাবে ক্লাস করবেন, তাহলে অবশ্যই দক্ষ হতে পারবেন। বাজেটের দরদাম অসচ্ছলতা, কিভাবে একটা ক্লায়েন্টের সাথে আপনি বাজেট করবেন এবং কিভাবে তার সাথে বেশি বাজেটে আপনি কাজ নেবেন, সবকিছুই দেখানো হবে। তো আমাদের প্রতিষ্ঠানে আসলে কেন ভর্তি হবেন, যে প্রফেশনাল ট্রেনিং বা সার্টিফিকেট থেকে, আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা অভিজ্ঞ শিক্ষকের সহায়তা, লেটেস্ট টুল বা টেকনোলজি অ্যাক্সেস। আপনাদেরকে যে সকল টুলস এর ব্যবহার দেখানো হবে, যে এবং নতুন নতুন যে সকল টুলস আসে, এই টুলস গুলাকে আপনাদেরকে অবশ্যই সরবরাহ করা হবে।
ঠিক আছে, অবশ্যই সরবরাহ করা হবে। যে সকল নতুন নতুন টুলস গুলো আসে সব সরবরাহ করা হবে আপনাদেরকে। আচ্ছা, সকল ক্লাসগুলো লাইভ ক্লাস হবে। 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, ক্লায়েন্ট সাপোর্ট হোক, মার্কেট প্লেসে সাপোর্ট হোক, সব ধরনের সাপোর্টই আপনাদেরকে দেওয়া হবে। তো এই আছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পরিচিতি এবং আমাদের সকল পরিচয় পর্বটা এটা। এখন আমি যে বিষয়গুলো বলবো, যে বিষয়গুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে আমাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের এটা, যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের যে কোর্স আছে, কোর্সগুলা আমাদের এখানে আছে। ডিজিটাল মার্কেটিং আমাদের এখান থেকে 3টা কোর্স আপাতত চলতেছে, বাকিগুলো আমাদের হয়তো সামনের মাসেই চালাবো। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, এই যে ফাইবার আপওয়ার্ক ক্রাশ কোর্স, আর একটা আমাদের লিড জেনারেশন কোর্স, এই 3টা চলতেছে। বাকি ক্লাস কোর্সগুলো আমাদের দ্রুতই আমরা রান করব, যেমন গ্রাফিক্স ডিজাইন, এসইও মার্কেট মাস্টার ক্লাস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ক্লাসগুলো, এসইও মাস্টার ক্লাস অ্যান্ড উইথ ফ্লান্সিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ক্লাসগুলো আমাদের আপনাদেরকে মানে আমাদের চলবে আর কি। 1 মাস বা 1.5 মাস পর থেকে আমরা এটাকে রান করবো আর কি। ঠিক আছে, তো এটা গেল আমাদের কোর্স পরিচিতি। আর এটা আছে আমাদের যে টিম মেম্বার যারা আছে, আমাদের সবার পরিচিতি এখানে আছে আমাদের ওয়েবসাইটে। এটা গেল আমাদের ওয়েবসাইটে, আমাদের কন্ট্যাক্ট ডিটেলসও রয়েছে। এটা গেল। আচ্ছা, এটা আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, আমাদের যে প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হয়েছেন সেটার ওয়েবসাইট হচ্ছে এটা। আপনারা ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের এটা আপনাদের গ্রুপে দেওয়া হবে, এবং আমাদের এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে যাবে, এবং আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই এটাকে সার্চ করবেন, দেখবেন, ভিজিট করবেন। আর আমাদের টেকনিক্যাল আইটি সলিউশন আছে, যেটা আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পাশাপাশি আমরা একটা এজেন্সি চালাই, যেটা থেকে আমরা ওয়াল বিশ্বে আর কি, হ্যাঁ, ওয়ার্ল্ডে আমাদের এটাকে সার্ভিস দিয়ে থাকি। আমাদের পাশাপাশি আমাদের যে টেকনিক্যাল আইটি সলিউশনের যে মেম্বার গুলো আছে, এখানে আমাদের প্রায় 40 জনের মতো মেম্বার আছে। তো এখানে আমরা কাজ নিয়ে এবং কাজটা তাদেরকে, যে আমাদের এই যে টিম মেম্বার আছে, টিমের যে সদস্যগুলো আছে, এরাই এখানে জব করে এবং এখান থেকেই স্যালারি পায়। ঠিক আছে, তো আপনারা যদি এখান থেকে, আপনারা যারা আছেন, তো এখান থেকে আপনারা যদি সেই পজিশনে যেতে পারেন, যে না আপনাদের উদ্দেশ্য আছে বা উদ্দেশ্য থাকবে যে আমরা ভালো কিছু শিখবো, এবং বাইরের যদি যতদিন কাজ না পাবেন ততদিন আমাদের এখানেই কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা আছে আপনাদেরকে একটা আশ্বস্ত দিয়ে রাখলাম, যে আপনারা যদি ভালোভাবে শেখেন এবং আমরা যদি বুঝি যে না আপনাদের দিয়ে হবে, তাহলে আমাদের এখানে জব করতে পারবেন। ঠিক আছে, একটা সব থেকে বড় সুযোগ রয়েছে, যা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে নাই, যা আমাদের প্রতিষ্ঠানে আছে। সব থেকে বড় একটা সুবিধা এটা। এবং আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে লিঙ্কডইন আছে, ওই ইউটিউব আছে, ইউটিউবটা আপনারা অবশ্যই ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট সব সাবস্ক্রাইব করে রাখলে এখান থেকে আপনারা অবশ্যই, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল, এখানে সব ক্লাসের রেকর্ডিং গুলো এখানে পাবেন আপনারা। এটা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সকল ক্লাসগুলো এখানেই পাবেন। পাশাপাশি আপনাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে লিঙ্কডইন আছে, আপনাদের লিঙ্কডইনটাও রয়েছে। আপনাদের সবগুলা দেওয়া হবে, আপনার সবগুলাকে ভিজিট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে লিঙ্কডইন পেজ আছে, এই যে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সলিউশন যেটাকে বলা হয়, আমাদের এজেন্সির, হ্যাঁ, এজেন্সির আমাদের যে লিঙ্কডইনটা আছে সেটা হচ্ছে, আপনারা এটাকে অবশ্যই কানেকশন থাকবেন, ফ্রেন্ড হিসেবে থাকবেন আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। এবং আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা ক্লাসের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই জমা দিতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা গ্রুপের একটা করে ফেসবুক গ্রুপ খুলে দেওয়া হবে আজকে রাত্রেই খুলে দিয়ে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং 10 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু। 10 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু, আজকে ওরিয়েন্টেশন ক্লাস।
এবং 10 তারিখ থেকে আপনাদের ফাইনাল ক্লাস শুরু হবে এবং আপনারা সেই গ্রুপে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। ঠিক আছে, আর এই যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে আপনারা লিংক পাবেন, সবকিছু এখানে পাবেন এবং হোমওয়ার্কটা জমা দিবেন ফেসবুক গ্রুপে। ঠিক আছে, ফেসবুক গ্রুপটা আপনাদেরকে ক্রিয়েট করে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেওয়া হবে এবং সেখানে সবাইকে অ্যাড করে দেওয়া হবে এবং ক্লাস যে ভিডিও রেকর্ডিং যেটা সেটা আপনারা গ্রুপেও পাবেন, ওখানেও পাবেন। ঠিক আছে, এটা থাকবে আপনাদেরকে সবগুলোই অ্যাক্সেস দেওয়া হবে। আর ফেসবুক পেজ এবং অল স্টুডেন্ট গ্রুপ যেটা আমাদের রয়েছে সেই গ্রুপে অবশ্যই আপনারা অ্যাড থাকবেন এবং সেখান থেকে যদি কোনো ইয়ে থাকে মেসেজ করবেন যে আপনাদের সাপোর্টের প্রয়োজন, যেটা হোক সেটা সবগুলো ওখান থেকে পাবেন। এটাই আর কি। তো এরপরে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আর একটা কথা বলে রাখি যে আপনাদের কিন্তু যে হোমওয়ার্ক দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কটা রেডি করে রাখবেন এবং হোমওয়ার্কটা জমা দিবেন। পরপর 3টা ক্লাসে যদি কেউ হোমওয়ার্ক না জমা দেন তাহলে আমরা ক্লাস থেকে রিমুভ করে দিব। আমাদের 2জন থাকুক, যে 2জন আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে এবং যে 2জনই এখান থেকে মানে সফল হবে। আমাদের অধিক স্টুডেন্টের দরকার না, আমরা এখানে আসছি কিন্তু আপনাদের শেখানোর জন্য, আর আপনারা আসছেন কিছু শেখার জন্য। আপনারা যে এখানে আসবেন শিখবেন না সেরকম হবে না, আপনারা আপনাদেরকে যে কাজ দেওয়া হবে অবশ্যই সে কাজগুলা আপনারা জমা দিবেন। পরপর 3টা ক্লাসের যদি আপনারা হোমওয়ার্ক না দেন তাহলে আপনাদেরকে একটা নোটিশ করা হবে এবং পরবর্তী ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পরবর্তী ক্লাসের কিন্তু আপনাদের যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে আপনাকে বিনা নোটিশে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আমার কথা কি বুঝতে পারছেন? 3টা ক্লাস, আবার একবার বলি, 3টা ক্লাসের হোমওয়ার্ক যদি জমা না দেন তাহলে আপনাদেরকে একটা নোটিশ করা হবে হোমওয়ার্কের বিষয়ে। আর 3টা ক্লাসের অর্থাৎ 4র্থ ক্লাসে যদি আপনি হোমওয়ার্কটা জমা না দেন তাহলে আপনাদেরকে ক্লাসের থেকে ক্লাস সহ সকল গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ কোনো রকম কোনো অ্যাক্সেস দেওয়া হবে না। বিষয়টা ভালো করে শুনে রাখেন, কারণ এখানে আপনারা আসছেন শিখতে। আমাদের প্রতিষ্ঠানেরও মূল উদ্দেশ্য হচ্ছে শতভাগ সফলতা। আপনারা 10জন থেকে 40জন থেকে আপনারা 5জন থাকেন, সেই 5জনকে আমরা সফল করব। ঠিক আছে, এবং 5জনকে আমাদের এজেন্সিতে নিয়ে আসবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং আপওয়ার্ক এবং ফাইবারে আপনাদেরকে আমি আশা করি এবং আমরা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকেই বলছি যে কোর্স চলাকালীন সময় আপনারা ইনকাম করতে পারবেন, আমি আশা করি। ঠিক আছে, কোর্স চলাকালীন সময়ে আপনাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। ফাইবারের অ্যাকাউন্ট থেকে আপনারা টুকটাক করে আস্তে আস্তে করে ক্লায়েন্ট পেতে থাকবেন। আশা করি এখান থেকে যারা অ্যাক্টিভ থাকবেন, তো এখান থেকে আপনারা কোর্স চলাকালীন সময়ে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। দেখবেন যে আমাদের অনেকেই দেখবেন যে আমাদের পেজে মেসেজ করছে যে কাজ পাইছে, কত ডলারের কাজ পাইছে, সবগুলাই দেখবেন, সবগুলাই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের কথোপকথন। এরপরে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। প্লিজ, যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই আমাদের কোর্স সম্পর্কিত বা ক্লাস সম্পর্কিত, টিচার সম্পর্কিত বা আদার্স কোনো কিছু যদি থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। ক্লাসটা কতক্ষণের হয়? ক্লাসটা আসলে এক একটা শিডিউল থাকে এবং ক্লাসের মডিউল থাকে। যে ক্লাসের মডিউলগুলো আমি একটু দেখাই, যে ক্লাসের মডিউলটা আপনাদেরকে দেখানো পড়েনি, ক্লাসের মডিউলটা আমি একটু দেখাই। যে জাস্ট আমি লিড জেনারেশনের একটা মডিউলটা দেখাচ্ছি, তারপরে বলছি। আচ্ছা, এখানে একটা একটা ক্লাসের এক একটা পার্ট থাকে, বুঝছেন? এখানে আমাদের ক্লাসের পরিমাণ প্রায় 30+। হ্যাঁ, 30+-এর ক্লাস আছে, 30+টা ক্লাস। এখন এই যে প্রত্যেকটা ক্লাসের যে ইয়ে থাকে, একটা একটা ক্লাস কোনো কোনো দিন দেখা যাচ্ছে আধা ঘন্টাও শেষ হতে পারে, আবার কোনো কোনো দিন 2 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে। ক্লাসের উপরে ডিপেন্ড করবে বা কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে আপনার ক্লাসের শিডিউলটা। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো কোনো আজকে দেখা যাচ্ছে কোনো একটা টুলস এর ব্যবহার শেখালাম বা ডিজিটাল মার্কেটে কোনো একটা বিষয় শেখালো, যে বিষয়টা দেখা যাচ্ছে 30 মিনিটের ভিতরে শেষ হয়ে গেল বা 40 মিনিটের ভিতরে শেষ হয়ে গেল। আবার একটা বিষয় আছে যে বিষয়টা দেখা যাচ্ছে একটু জটিল প্রকৃতির বা সেটাতে দেখা যাচ্ছে 1.5 ঘন্টাও লেগে গেল।
ঠিক আছে, এরকমও হইতে পারে। তো ক্লাসের বিষয়টা বলা যাবে না, তবে 1 ঘন্টার আশেপাশে থাকবে, হয়তো 1 ঘন্টা একটু কম বা 1 ঘন্টা একটু বেশি, এরকম হইতে পারে। ঠিক আছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তো হাইয়েস্ট গেলে 1.5 ঘন্টা, এদিকে আধা ঘন্টা, এর ভিতরেই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? জি। ক্লাসটা কি স্যার আচ্ছা, প্রতিদিন ক্লাস রাত কি 10টা নাকি? প্রতিদিনই থাকে নাকি আপনাদের নির্দিষ্ট করে দেওয়া থাকবে না না শিডিউল? না, ক্লাসটা সপ্তাহে 3 দিন আছে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এটাই আর কি। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস, আপনাদের শিডিউলটা করে দেওয়া হবে যে আসলে কি কি বারে আপনাদের ক্লাস হবে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আর কি। এটা কি স্যার ফিক্সড টাইম 10টা? 10টা, এখন ঈদের সময় বলে 10টা, ঠিক আছে, কিন্তু বাকি সময়টা 9টায় হয়, 8:30টায়, 8টায় হয়, এটা আমাদের ক্লাসের উপরে ডিপেন্ড করে। সবকিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আসলে কখন ক্লাস শুরু হবে। জি ঠিক জি। আছে, এটা এটা ঈদের সময় তো, মানে রোজার সময় তো, এই জন্য নামাজের বিষয় থাকে অনেক, এই জন্য ক্লাসের শিডিউলটা এরকম করা এই মাসটা। জি, তাহলে স্যার আমাদের ক্লাস 10 তারিখ থেকে শুরু, প্রকৃত হ্যাঁ ক্লাস। হ্যাঁ, 10 তারিখ থেকে শুরু আপনাদের ক্লাস। জি, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি আপনাদের পরিচিত কেউ অ্যাডমিশন নিতে চায়, কারণ হচ্ছে কি, আমাদের 500 বা 1000 বা 2000 টাকা একটা কোর্স করবেন আপনারা, সে কোর্সটা আসলে 500 বা 2000 বা 1000 টাকা আমাদের মনে করেন একটা জামা কিনতে বা একটা প্যান্ট কিনতেই লেগে যায়, তাই না? এটা সে আহামরি কোনো টাকা না। যদি আপনারা এই টাকা খরচ করে একটা কোর্স করে জীবনটাকে স্বাবলম্বী করতে পারেন, সেটাই কিন্তু অনেক, তাই না? এটা কোর্সের এই যে মূল্যটা নামমাত্র মূল্য ধরা। যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, আপনাদের পরিচিত ভাই বোন বন্ধুরা আছে, তো আপনারা এখানে অ্যাডমিশন নেওয়াতে পারেন। এটা আপনাদের সবচেয়ে একটা বড় কারণ, পরবর্তী মাস থেকে আমাদের কোর্স ফিটা কিন্তু বেড়ে যাচ্ছে। পূর্ণ কোর্স ফি আমাদের নেওয়া হবে পরবর্তী মাস থেকে। এটা ঈদের মাস বলে আমাদের একটু ছাড়ে চলতেছে। পরবর্তী মাস থেকে আমাদেরকে ইয়ে করা হবে। ঠিক আছে, অ্যাডমিশনটা ফুল কোর্সে নেওয়া হবে। তো যদি কেউ থাকে আপনাদের ভিতরে, তাহলে আপনারা অ্যাডমিশনটা নেওয়াতে পারেন। 10 দিন ক্লাস চলাকালীন আচ্ছা, তারপর অনেকে কোনো যে ভর্তি হতে বাসায় চায়, ল্যাপটপ সেক্ষেত্রে নাই, ভর্তি হতে তো পারবে? তারা কি মোবাইল দিয়ে ক্লাসগুলো কভার করতে পারবে? এটা সম্ভব আপনাদের ক্লাসগুলোর না ধরন না না হিসেবে? না না, এটা আসলে অনেক প্রতিষ্ঠান আছে যেটা, এটা আসলে ফাও কথা বলে লাভ নাই। এটা আসলে মোবাইল দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, ক্লাস প্রত্যেকটা ক্লাসই করতে পারবেন, কিন্তু আমি হোমওয়ার্ক করতে পারবেন না, বুঝছেন? এটা অনেক প্রতিষ্ঠান আছে যে জি। বলবে যে আপনারা ফোন দিয়ে করতে পারবেন, আসলে ফোন দিয়ে আপনি করতে পারবেন না। এটা বলে, অযথা বলে বা মিথ্যা কথা বলে আপনাদেরকে জীবনটা নষ্ট করার মধ্যে আমরা কেউ না। যেটা পারবেন না তো পারবেন না, ঠিক আছে? আপনাদেরকে যে কোনো একটা পিছু থাকতেই হবে আপনাদের হোমওয়ার্ক করার জন্য। 10 দিন পরেও যদি স্যার কেউ ভর্তি হতে চায়, তাহলে ভর্তি সম্ভব? 10 দিন পরে ভর্তি হলে আপনাদের এই কোর্সটা 10 তারিখ পর্যন্ত, বুঝছেন? পরবর্তীতে আমাদের কোর্সটা হয়তো এই মাসের 25, তা না হলে সামনের মাসের 10। ঠিক আছে, পরবর্তী কোর্স, তাহলে তাকে ওই কোর্সে ভর্তি হতে হবে। জি জি জি। ঠিক আচ্ছা। আছে, যদি কারো কোনো সমস্যা থাকে টাকা পয়সার, যে আমি আপাতত এই দিচ্ছি, 1 সপ্তাহ পরে দিব, সেটা আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বললেই হবে আর কি। ঠিক আছে, এই যে মেসেজ দিয়ে বা আপনাদের সাথে তো কথা হয়েছে, আপনারা বলবেন যে আহ তো আসলে সেক্ষেত্রে যদি অনেকে যে এটা অনেকে বলছে যে অনলাইনে ক্লাস করব না, আমার যেহেতু ল্যাপটপ নাই, আমি অফলাইনে ক্লাস করব, তো অফলাইন ক্লাস করলেও তো আমার ল্যাপটপ তাহলে কাজের জন্য লাগছেই। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ তো লাগবে। বলেছে তো যে হোমওয়ার্কের জন্য